প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে জানাই ঈদ মোবারক। আজ দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার বয়লার শেষ হাট। হাটে কিন্তু একদম ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, বেচাকেনা একদম কম। আজকের হাটে যাই দু একজন কাস্টমার এসেছে, খাস কাস্টমার, কোনো ব্যাপারই নাই, গরু একদম কম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন দর্শক, আজকে হাটে আমরা ঘুরে ফিরে আপনাদের সমস্ত গরুর দাম জানাবো এবং দেখাবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক সবাইকে জানাই। উল্লাপাড়া কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। লাল রঙের একটি সার, বিশাল ভাই। কত ভাই? কত 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 ভাই? 305 এক জোড়া নিয়ে গেল 3,05,000 টাকা দিয়ে বয়লা হাট থেকে। ভাই দেখতে পাচ্ছেন এদের শেষ হাট, আজ নিয়ে চলে গেল বয়লা হাট থেকে। ভাই কত ভাই? কত? 1,70,000 টাকা দিয়ে নিয়ে গেল ভাই। বিশাল সার বয়লা হাট থেকে দেখতে পাচ্ছেন। আজ কিন্তু শেষ হাট, আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক সবাইকে জানাই, ঈদ মোবারক। ভাই কত দিয়ে নিলেন ভাই? ভাই 1,80,000 1,80,000 টাকা দিয়ে নিয়ে গেলেন ভাই। 1,80,000। সুন্দর একটি সাদা রঙের সার। দর্শক কত ভাই? কত? 76,000 টাকা দিয়ে নিয়ে গেল। কোথা থেকে আসছিলেন ভাই? থেকে এসে নিয়ে গেল বয়লার হাট থেকে 76,000 সাদা রঙের একটি সার নিয়ে গেল। দর্শক সুন্দর একটি সার আসিতেছে, হেলিয়া ডুলিয়া দেখতে পাচ্ছেন ভাই। কত? 1 লাখ টাকা দিয়ে নিয়ে গেল। 1,01,000 টাকা কালো রঙের শার্টটি নিয়ে গেল। কত ভাই? লালটা কত? 1 লক্ষ টাকা দিয়ে লাল টকটকে একটি সার নিয়ে গেল। দেখতে পাচ্ছেন দর্শক বয়লা হাট থেকে কালো রঙের একটি সার নিয়ে যাচ্ছে। কত ভাই কিনছেন ভাই? ইনশাআল্লাহ হইছে। 1,15,000 টাকা নিয়ে গেল। দেখেন মাথায় নষ্ট বাবা, কালো রঙের কুচকুচে সার 1,15,000 টাকা দিয়ে নিয়ে গেল বয়লা হাট থেকে। ভাই আজকে কিন্তু শেষ রজনী ভাই। দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা আমাদের কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা ছুটে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ঐতিহ্যবাহী সেই বয়লার হাটে। আজকে কিন্তু বয়লার পবিত্র ঈদুল আজহার শেষ হাট। দর্শক তাহলে চলুন যাওয়া যাক। আজ সম্পূর্ণ হাট আমরা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর আজকে ডায়লগ হবে নাম্বার 1 শাকিব খান, গরুর নাম্বার 1, গরুর রং সাদা হয়ে যাবে আজকে মামা কত দাম। তাহলে চলুন দর্শক যাওয়া যাক। হবে শুধু আজকে কত মামা। তাহলে দর্শক চলুন যাওয়া যাক রাস্তায়। আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ গরুর দাম কিন্তু জানাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। তাহলে দর্শক এখন কিন্তু শুরু করা যাবে। কত হলো মামা? প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ষাঁড় বান্ধা আছে, বিশাল দেহতার। এটা ষাঁড় না পাঠা মহিষ আমরা বুঝতে পারছি না, তবে গরুর মালিকের কাছে গেলে পরে আমরা বুঝতে পারবো। আসলে এটা পাঠা মহিষ না, এটা কিন্তু একটা ষাঁড় গরু, বিশাল ষাঁড়। পাঠা মহিষ ফেল। চলুন দর্শক আমরা দেখেন কত দুষ্টু। আমার ক্যামেরা কিন্তু এখানে ব্যাংকে ফেলা দেওয়া ছিল, খুবই দুষ্টু। আমরা এই ষাঁড়ের মালিকের সাথে কথা বলবো, কোথায় থেকে আসছে, কত দাম হচ্ছে, সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। ষাঁড়ের মালিকের আগে আপনাদেরকে ষাঁড়টা ভালোভাবে পুরো দেখা নেই, কারণ এত বড় ষাঁড় যে আমরা আমাদের ফুটেজেই ধরতেছে না। আজকের সেই সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী উল্লাপাড়া জনতার হাটের সবচাইতে বড় ষাঁড় এটা। ষাঁড় না পাঠা মহিষ? বাবা মামা মাথা নষ্ট মামা, এত বড় ষাঁড়, ভয় ভয়ও লাগে কাছে যেতে। তারপরেও আপনাদের দেখানোর জন্য ছুটে চলে আসে আমরা অনেক রিস্ক নিয়ে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আছি ভাই। ভাই এই জংলা পাঠা ঠিক আপনি? জি আমার। ভাই ওর পাঠা মহিষ না তো, এটা তো ষাঁড় ভাই। জি জি, সার গরু। মনে হচ্ছে না এটা ষাঁড় গরু, পাঠা মহিষের মতন দেখা যাচ্ছে ভাই। জি ওরকম। গরু গরু কিভাবে বানালেন আপনি ভাই? এখন আমি প্রতিপালন খাওয়াইছি, লালন পালন করছি আল্লাহ তাআলা। হ্যাঁ ভাই, জি ভাই। বয়স কত ভাই? বয়স 4 বছর। 4 বছর। এটা কি আপনি পালের বাছুর ছিল? জি পালের বছর। পালের বাছুর ভাই। বর্তমান দাঁতে কয়টা আছে ভাই? 4টা। 4 দাঁত। এই 4 বছর ধরে এই বাছুরটি আপনি লালন পালন করতেছেন, আপনি কত টাকা খরচ হয়েছে? আমার খরচই প্রায় 4 লাখের মতো হয়ে 4 গেছে। লক্ষ টাকা। এখন আপনি দাম চাচ্ছেন কত? দাম ভাই এখন চাচ্ছি 6 লক্ষ টাকা মাত্র। 6 লক্ষ টাকা মাত্র। এখন তো গায়ে কি দাম বলেছে? এখনো তেমন বলে নাই। বলে নাই। নেওয়ার মতো ভাই এত বড় সার নেওয়ার পার্টি এখনো আসে সারে নাই, আসবে ইনশাল্লাহ নাকি? ইনশাআল্লাহ আসবে। জি আজকে তো শেষ রজনী, বিক্রি হবে তো ইনশাল্লাহ? আশা আছে, আল্লাহ যদি দয়া করেন ইনশাআল্লাহ বিক্রি হবে। তে আপনি একে খাওয়াইছেন কি ভাই? এত বড় দেহ তার। খাওয়াইছি শুধু শুকনো খের আর খোল ভুসি। তাহলে তো কোনো ন্যাচারাল খাদ্য খাওয়ার নাই, না না কোন রকম। একদম বাংলা খাবার খাওয়াইছেন। জি বাংলা খাবার। আপনি বাসা কোথায় ভাই? বেলকুচি সগুনা। বেলকুচি সগুনা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। জি আল্লাহ তাআলা ভালো রাখুন। জি আচ্ছা ঠিক আছে ভাই। প্রিয় দর্শক, আমরা কিন্তু গরু মালিকের সাথে কথা বললাম। গরুটা কিন্তু তার পালের বাছুর ছিল, সে 4 বছর কষ্ট করে লালন পালন করে কিন্তু আজকের জনতার হাটে সে বর্তমান সবার মন কেড়ে নিয়েছে এই ষাঁড়টা দিয়ে। বিশাল তার দেহ দেখেন, একদম মানে পাটা মহিষের মতন চেহারা। আমরা তো প্রথম ভাবছিলাম যে পাঠা মহিষ বেঁধে রাখছে, এখন পাশে যা দেখি না, সে একটা বিশাল দেহের ষাঁড়। দেখেন কেমন করে দর্শক, আমার দিকে খালি আক্রমণ করতেছো, আমাকে দিকে কিন্তু রেগে গেছে। আমি তোকে নেবো না, আমার অত টাকা নাই, তোকে নিবে বেলকুচির মানুষ এসে নিয়ে যাবে ইনশাল্লাহ, দেখবি। প্রিয় দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জনতার হাটের সবচাইতে বড় গরু এইটাই কিন্তু দেখতে পাচ্ছেন। কালো মানিক নাম তার। ও বাবা, কালো মানিক নাম তার রে। চেহারা যেমন কালো, তার নামও কিন্তু সেদিন রেখেছে কালো মানিক। ভালো থাকুন, সুস্থ থাকুন দর্শক, আবার দেখা হবে সামনে ঈদে। এর ভিতরে আর আপনাদের কখনো এত বড় বড় গরু দেখাতে পারবো না। আশা করি আজকে শেষ রজনী। খুদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। জনতার হাট কিন্তু আজকে শেষ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ছুটে চলে এসেছি সিরাজগঞ্জ জেলা ঐতিহ্যবাহী উল্লাপাড়া জনতার হাটে। আজ কিন্তু জনতার শেষ রজনী ভাই, আর কিন্তু ঈদের কোনো হাট নেই। আল্লাহ বাঁচা রাখলে আবার ঈদের পরে এই জনতার হাট লাগবে। তবে ঈদ উপলক্ষে এই জনতার হাটে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গরু কিন্তু আমার পিছনে বান্ধা আছে। অনেক বড় বড় ষাঁড়, লাল এবং কালো ভিন্ন রঙের ষাঁড় সাজিয়ে রেখেছে আমাদের কৃষক ভাইরা। কিছুক্ষণের মধ্যে বেচাকেনা শুরু হয়ে যাবে দর্শক। তাহলে চলুন যাওয়া যাক। এবার আমরা জনতার হাটের সম্পূর্ণ হাট ঘুরে ফিরে দেখাবো আপনাদের। কোন ভাই কী ধরনের গরু নিয়ে এসেছে এবং সারে কত দাম, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ শামীম রেজা। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ। ঈদের কিন্তু শেষ রজনী আজকেই। আল্লাহ হাফেজ। চালু হচ্ছেন কি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরেতে যে সকল ভাইরা আমাদের কৃষিচিত্র উল্লাপাড়া ইউটিউব চ্যানেল উপভোগ করছেন, তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা ছুটে চলে এসেছি ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা জনতার হাটে। আমরা শুনতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা হাট বসানো হয়েছে। প্রত্যেক শনিবারে হাটটা লাগে দর্শক। তাহলে চলুন যাওয়া যাক। আজকে আমরা এই হাটে সম্পূর্ণ গরু আপনাদের ঘুরে ফিরে দেখাবো, এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকেই কিন্তু এই শেষ রজনী জনতা হাট ঈদের। আল্লাহ বাজার আগে সামনে আবার কুরবানি ঈদে আপনাদেরকে হাট ঘুরে ফিরে দেখাবো। চলুন দর্শক, তাহলে যাওয়া যাক। খোদা হাফেজ।